আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম ও শুভেচ্ছা। আনাজুল মালিক ইসলামিক কমপ্লেক্স ভোলা। সবাই বাড়িতে থাকুন, সুস্থ থাকুন। প্রথমে আমার পরিচয় উপস্থাপনা। আমি মোহাম্মদ মনির হোসেন, সহকারী শিক্ষক জীববিজ্ঞান, আনাজুল মালিক রাদিয়াল্লাহু তাআলা ইসলামিক কমপ্লেক্স ভোলা। পাঠ পরিচিতি আজকের শ্রেণী নবম, বিষয় রসায়ন, অধ্যায় ষষ্ঠ। তোমরা একটা ছবি দেখতে পাচ্ছ। ছবিতে কি দেখতে পাচ্ছ বলো তো? পানি। ছবিতে কি দেখতে পাচ্ছ? পানি। এক গ্লাস পানি দেখতে পাচ্ছ। পানির সংখ্যা ধরো H2O। আচ্ছা, এখন বলো তো পানিতে কি কি আছে? হ্যাঁ, পানিতে আছে হাইড্রোজেন, অক্সিজেন। কি আছে? হাইড্রোজেন ও অক্সিজেন। পানিতে হাইড্রোজেন ও অক্সিজেন মৌলের শতকরা পরিমাণকে কি বলে বলো দেখি? পানিতে হাইড্রোজেন আর অক্সিজেনের শতকরা পরিমাণকে বলে শতকরা সংযুক্তি। হ্যাঁ, কি বলে? শতকরা সংযুক্তি। পানিতে হাইড্রোজেন ও অক্সিজেনের মৌলের শতকরা পরিমাণকেই শতকরা সংযুক্তি বলে। এবার আবার চিত্রগুলো লক্ষ্য করো। এখানে কি দেখতে পাচ্ছ? CH4, একটা মিথেন অনুসংকেত CH4। এখানে কার্বন আছে কয়টা? একটা। হাইড্রোজেন আছে 4টা। আবার দেখো, এখানে কার্বন আছে 2টা, হাইড্রোজেন আছে 4টা। এটা কিসের সংকেত? এটা হলো ইথিনের সংকেত। এটা কিসের সংকেত? ইথিনের সংকেত C2H4। এখন প্রশ্ন হলো CH4 কি? CH4 কি? CH4 হলো মিথেনের আণবিক সংকেত। CH4 কি? মিথেনের আণবিক সংকেত। আবার প্রশ্ন হলো C2H4 কি? C2H4 কি? C2H4 হলো ইথিন আণবিক সংকেত। ইথিন আণবিক সংকেত। তাহলে আজকের পাঠ হলো যৌগের শতকরা সংযুক্তি ও আণবিক সংকেত। আজকের পাঠ কি? যৌগের শতকরা সংযুক্তি ও আণবিক সংকেত। আজকের পাঠ শেষে তোমরা যা শিখবে তা হলো গিয়ে স্থূল সংকেত ও আণবিক সংকেতের ধারণা সংজ্ঞায়িত করতে পারবে। মৌল এবং আণবিক সংকেতের মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করতে পারবে। যৌগে মৌলের শতকরা সংযুক্তি নির্ণয় করতে পারবে। শতকরা সংযুক্তি ব্যবহার করে স্থূল সংকেত ও আণবিক সংকেত নির্ণয় করতে পারবে। এবার আসো, কতিপয় যৌগের নাম ও সংকেত ও অনুর আকৃতি দেখাচ্ছি, তোমরা একটু দেখে নাও। এখানে আছে দেখো H2O, পানি, মানে অক্সিজেন আছে একটা, হাইড্রোজেন আছে 2টা। তারপর দেখো এখানে অক্সিজেন আছে কয়টা? অক্সিজেন আছে 2টা, কার্বন আছে একটা, তাহলে CO2। কি সংকেত? কার্বন ডাই অক্সাইড। এবার আসো আবার এখানে দেখো সালফার আছে একটা, অক্সিজেন আছে 4টা, হাইড্রোজেন আছে 2টা, তাহলে কি সংকেত হলো H2SO4। কিসের সংকেত? এটা হলো গিয়ে সালফিউরিক অ্যাসিডের সংকেত। আবার দেখো এখানে C2 আছে, হাইড্রোজেন আছে CH3 বনাম CH2OH। এটা কি সংকেত? এটা হলো ইথানলের সংকেত C2H5OH। C2H5OH এটা কিসের সংকেত? এটা হলো ইথানলের সংকেত। এবার আসো, মৌলের শতকরা সংযুক্তি নির্ণয়ের জন্য একটা সূত্র। মৌলের শতকরা সংযুক্তি নির্ণয় করতে হলে আমাকে জানতে হবে কি? মৌলের পারমাণবিক ভর ইন্টু পরমাণুর সংখ্যা বাই যৌগের আণবিক ভর ইন্টু 100। আবার বলছি, যৌগে মৌলের শতকরা সংযুক্তি নির্ণয় করতে হলে কী লাগবে? মৌলের পারমাণবিক ভর ইন্টু পরমাণুর সংখ্যা বাই যৌগের আণবিক ভর ইন্টু 100। তাহলে দেখো একটা প্রশ্ন, কোনো যৌগের 100 গ্রামের মধ্যে কোনো মৌল যত গ্রাম থাকে তাকে ওই মৌলের শতকরা সংযুক্তি বলে। তো শতকরা সংযুক্তির সংখ্যাটা কী হলো? কোনো যৌগের 100 গ্রাম মৌলের মধ্যে কোনো মৌল যত গ্রাম থাকে তাকে ওই মৌলের শতকরা সংযুক্তি বলে।
যৌগের আণবিক সংকেত থেকে ওই যৌগের বিদ্যমান মৌলসমূহ শতকরা সংযুক্তি বের করা যায়। কীভাবে বের করতে হবে? যৌগের আণবিক সংকেত থেকে ওই যৌগের শতকরা সংযুক্তি বের করা যাবে। তাহলে দেখো, কোনো যৌগের একটি মৌলের শতকরা সংযুক্তি বের করতে হলে কী করতে হবে? মৌলের পারমাণবিক ভর লাগবে ইন্টু পরমাণুর সংখ্যা ইন্টু 100 মৌলের আণবিক ভর। এবার একটা স্থূল সংকেতের দিকে তাকাও। স্থূল সংকেত কি? যেই সংকেত দ্বারা অণুতে বিদ্যমান পরমাণুসমূহের অনুপাত প্রকাশ করা যায় বা প্রকাশ করে তাকে স্থূল সংকেত বলে। আবারও বলছি, যেই সংকেত দ্বারা অণুতে বিদ্যমান পরমাণুসমূহের অনুপাত প্রকাশ করে তাকে স্থূল সংকেত বলে। যেমন দেখো, হাইড্রোজেন পারঅক্সাইড H2O2 H2O2 মানে হাইড্রোজেন দুইটা, অক্সিজেনও দুইটা। এই অণুতে হাইড্রোজেন দুইটা আর অক্সিজেন দুইটা পরমাণু আছে। এদের অনুপাত হলো 2:2। যদি আমি 2 দ্বারা ভাগ করি তাহলে 2:1, অর্থাৎ হাইড্রোজেন পারঅক্সাইডের স্থূল সংকেত দাঁড়ালো কি? HO। কি দাঁড়ালো? HO। এবার আসো আণবিক সংকেত। আচ্ছা, এরপর আসো আণবিক সংকেত। আণবিক সংকেত কি? আণবিক সংকেত হলো যে সংকেত দ্বারা অণুতে বিদ্যমান পরমাণুসমূহের প্রকৃত সংখ্যা প্রকাশ করা যায় বা প্রকাশ করা হয় তাকে আণবিক সংকেত বলে। যেমন হাইড্রোজেন পারঅক্সাইডের আণবিক সংকেত হলো H2O2। এবার চিত্র দিকে তাকাও। এখানে দেখো, বেঞ্জিনের স্থূল সংকেত আছে CH আর আণবিক সংকেত আছে C6H6। আমরা জানি মূলত এখানে বেঞ্জিনের সংকেত হলো C6H6, এর স্থূল সংকেত হলো কি? CH। অর্থাৎ এখানে দেখো, চিত্র দিকে তাকালে দেখো যে কালো যে বলগুলো দেখতেছে এগুলোর দ্বারা কার্বন বোঝাচ্ছে, লালগুলো দ্বারা হাইড্রোজেন বোঝাচ্ছে, আর বন্ড দ্বারা এগুলোকে বন্ড বোঝাচ্ছে, দ্বিবন্ধন আর একক বন্ধন। এখানে টোটালি বেঞ্জিনের সংকেতটা বোঝানো হয়েছে। এখানে কার্বন আছে 6টা, হাইড্রোজেন আছে 6টা। তাহলে বেঞ্জিনের আণবিক সংকেত হলো C6H6, বেঞ্জিনের স্থূল সংকেত হলো CH। তাহলে মৌল ও আণবিক সংকেত। আণবিক সংকেত থেকে একটি মৌলের নির্দিষ্ট সংখ্যক পরমাণু অপর মৌলের কতটি পরমাণুর সাথে যুক্ত হবে তা জানা যায়। যেমন কার্বন ডাইঅক্সাইড CO2 অণুর কার্বন ও অক্সিজেন মৌলের পরমাণু সমন্বয়ে গঠিত। কার্বনের একটি পরমাণু অক্সিজেনের 2টি পরমাণুর সাথে যুক্ত হয়ে CO2 অণু গঠন করে। মৌলের হিসাবে 1 মৌল কার্বন 2 মৌল অক্সিজেনের সাথে যুক্ত হয়ে 1 মৌল কার্বন ডাইঅক্সাইড অণু গঠন করে। কোনো পদার্থের যুক্ত মৌলের ভর থেকে মৌল সংখ্যা হিসাব করে আণবিক সংকেত নির্ণয় করা যায়। তাহলে মৌল ও আণবিক সংকেত সম্পর্কে বুঝতে পারলাম। এরপর দেখো যে এখানে বিষয় মৌলের পরমাণু, কার্বন, অক্সিজেন আর আণবিক সংকেত। এখানে মৌলের পরমাণু, কার্বন হলো 3 গ্রাম, অক্সিজেন হলো 8 গ্রাম। এবার আসো মৌলের সংখ্যা, পরমাণু বাই গ্রাম পারমাণবিক ভর। পরমাণু আছে 3 গ্রাম, গ্রাম পারমাণবিক ভর আছে কত? 12। কার্বনের গ্রাম পারমাণবিক ভর কত? 12। এখন আমরা দেখতে পাচ্ছি যে কার্বনের, আবার অক্সিজেনের বেলায় অক্সিজেনের 8 গ্রাম, পরমাণুর ভর হলো 8 গ্রাম, গ্রাম পারমাণবিক ভর আছে কত? 16, তাহলে 50। আবার এর আণবিক সংকেত দাঁড়ালো কি? দাঁড়ালো CO2। কি দাঁড়ালো? CO2, কার্বন ডাইঅক্সাইড। আর মৌলের পরমাণু সংখ্যার অনুপাত দাঁড়ালো কি? 1:2। 1:2। এবার আসো শতকরা সংযুক্তি থেকে যোগের স্থূল সংকেত কীভাবে নির্ণয় করা হয় সেটা নির্ণয়। শতকরা সংযুক্তি থেকে যোগের স্থূল সংকেত নির্ণয়। কোনো যোগের কার্বন সংযুক্তি যদি 92.31% এবং হাইড্রোজেনের সংযুক্তি 7.67% হয়, যোগের স্থূল সংকেত নির্ণয় করো। তাহলে সমাধানটা তোমরা নিজেরা দেখে নাও। যেখানে কার্বনের সংযুক্তি আছে কত? 92.31%, আর হাইড্রোজেনের সংযুক্তি আছে 7.67%। তাহলে প্রত্যেক মৌলের শতকরা পরিমাণকে উহাদের নিজ নিজ পারমাণবিক ভর দ্বারা ভাগ করে পাই। তাহলে দেখো, কার্বনের পারমাণবিক ভর হলো 12, তাহলে ভাগ করলে হলো কত? 92.31কে 12 দ্বারা ভাগ করলে 7.69। হাইড্রোজেন হলো এখানে 7.67, আর হাইড্রোজেনের পারমাণবিক ভর আছে 1, ভাগ করলে 7.67 হয়। প্রাপ্ত ভাগফল সমূহকে উহাদের মধ্যে যে ক্ষুদ্রতম যে সংখ্যাটা আছে সেটা দ্বারা ভাগ করো। তো দুটোটার সংখ্যা কিন্তু আমরা 1 পাইছি, 7.69। তাহলে দুটোটা ভাগ করলে আমরা কার্বনের পাই 1, হাইড্রোজেন পাই 1। তো যোগের স্থূল সংখ্যা দাঁড়ালো কি? CH। কি দাঁড়ালো? CH। শতকরা সংযুক্তি থেকে যোগের স্থূল সংকেত কীভাবে নির্ণয় করব আবার দেখে নাও। কোনো যোগের কার্বনের সংযুক্তি যদি এত হয় এবং হাইড্রোজেন সংযুক্তি এত, তো যোগের স্থূল সংকেত নির্ণয় করো। তো সমাধানটা তোমরা নিজেরা দেখে নাও যে কার্বনের সংযুক্তি আছে কত? 92.31%, আবার হাইড্রোজেন শতকরা সংযুক্তি আছে কত? 7.67%। তাহলে প্রত্যেক মৌলের শতকরা পরিমাণকে উহাদের নিজ নিজ পারমাণবিক ভর দ্বারা
ভাগ করে পাবো, পারমাণবিক ভর দ্বারা ভাগ করলাম, কত পাইলাম, কার্বন পাইছি 7.669 আর হাইড্রোজেন পাইছি 7.6৯। প্রাপ্ত ভাগফল সমীকরণ পদের মধ্যে ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ করে পাই 1:1। তাহলে যৌগটির স্থূল সংখ্যা দাঁড়ালো কত, CH। কি দাঁড়ালো, CH। স্থূল সংখ্যা থেকে যৌগের আণবিক ভর নির্ণয় করবো কীভাবে, দেখো আণবিক ভর নির্ণয় করতে হলে যৌগের আণবিক ভর সংকেত দ্বারা আণবিক সংকেত তার স্থূল সংকেতের যেই কোনো সরল গুণিতক, যোগের আণবিক সংকেত তার স্থূল সংকেতের যে কোনো সরল গুণিতক। কোনো কোনো যোগের ক্ষেত্রে স্থূল সংকেত এবং আণবিক সংকেত অভিন্ন হয়। যোগের স্থূল সংকেত CH হলে আণবিক সংকেত হবে কত, CH/N। অর্থাৎ যোগের আণবিক ভর জানা থাকলে N এর মান নির্ণয় করে আণবিক সংকেত নির্ণয় করা যায়। যোগের আণবিক ভর জানা থাকলে N এর মান নির্ণয় করে আণবিক সংকেত নির্ণয় করা যায়। এরপর দেখো, যোগের আণবিক ভর যদি 78 হয় আণবিক সংকেত নির্ণয় করব, তাহলে আমরা যোগের স্থূল সংকেতটি ধরলাম CH। তো যোগের আণবিক ভর আছে কত, CH/N। তাহলে এখানে দেখো যোগের আণবিক ভর বের করতে হলে এখানে কার্বন 12, হাইড্রোজেন হলো 1, 12 × 13 × N, তো 13N। যোগের আণবিক ভর আছে 78। তো প্রশ্ন মতে 13N = 78 বা N = 13 দ্বারা ভাগ করলে 6 × 78, N এর মান পাইছি কত, 6। তো যোগের আণবিক সংকেত কত দাঁড়ালো, CH/6, গুণ করে দিলে C6H6। তাহলে যোগের আণবিক সংকেত দাঁড়ালো কত, C6H6। এরপর আজকের পাঠে তোমাদের বাড়ির কাছে যা থাকবে আজকের ক্লাসে, তাহলে গিয়ে তুতের সংকেত আমরা জানি CH4 CuSO4 5H2O, মানে কভার সালফার প্লাস হলো পানি। এই যোগের মৌলের শতকরা সংযুক্ত নির্ণয় করবা প্লাস। আর 2 নম্বর হলো কোনো যোগের হাইড্রোজেনের 5.88% এবং অক্সিজেন আছে 94.12%। যৌগটির স্থূল সংখ্যা নির্ণয় করবা, যৌগটির আণবিক ভর যে 34 হয় আণবিক সংখ্যা নির্ণয় করবা। তাহলে আজকের বাড়ি কাজ দেওয়ার মাধ্যমে আজকে আমাদের অনলাইন ক্লাস এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ। সবাই যারা যারা স্বাস্থ্যবিধি মেনে চলবা, ঘরে থাকবা, সুস্থ থাকবা। আজকের মতো ক্লাস এখানেই শেষ করলাম। সকলকে অসংখ্য ধন্যবাদ।